দেখুন, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস যা উন্নয়ন করেছে, উন্নয়ন রাস্তার মোড়ে মোড়ে যেরকম দাঁড়িয়ে থাকতো, আজকে উন্নয়ন ঝরে ঝরে পড়ছে। তার উদাহরণ কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে একটি বাস টার্মিনাল, সুভাষচন্দ্র বোসের নামে একটি বাস টার্মিনাল 2019-এ শিলান্যাস হয়েছিল, 2021-এ উদ্বোধন হয়েছে, কোটি কোটি টাকা খরচ হয়েছে। আজকে 2024, এখনো পর্যন্ত এই বাস টার্মিনালটা ঠিক করে টার্মিনালে রূপান্তরিত হলো না, কিন্তু বাস চলা আজকে বন্ধ হয়ে গেল। তাহলে উন্নয়ন কোথায় হলো? মমতা ব্যানার্জির প্রশাসন এবং মমতা ব্যানার্জির মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, এই এলাকার সাংসদ থেকে আরম্ভ করে প্রশাসনের একজাক আধিকারিকরা সেখানে উদ্বোধন শিলান্যাস করলেন। আজকে 2024 বন্ধ হয়ে রয়েছে। এর জবাব কে দেবে? সালে মুখ্যমন্ত্রী ঘটা করে শিলান্যাস করেছিলেন নদিয়ার কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের পাশে সরকারি বাস টার্মিনাসের। প্রকল্পে খরচ হয় কোটি কোটি টাকা। এরপরই 2021 সালে 23শে জানুয়ারি সরকারি আধিকারিক রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধন হয় বাস টার্মিনাসের। এই রুট থেকেই চলতো একাধিক দূরপাল্লার সরকারি বাস। তবে 2024 সালে এসে বর্তমান বন্ধ কৃষকনগরের নেতাজি সুভাষচন্দ্র বোস SBSTC বাস টার্মিনাস। জানিয়ে এখন শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। এই বিষয়ে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, একটা সময় উন্নয়ন পাড়ার মোড়ে মোড়ে থাকতো। এই যে লক্ষ লক্ষ টাকা তৃণমূলের পকেটে গেল, তৃণমূলের কন্ট্রাক্টরদের পকেটে গেল, সাধারণ মানুষ উন্নয়ন পেল না। সাধারণ মানুষকে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল যে কৃষ্ণনগর থেকে দীঘা বাস যাবে, কৃষ্ণনগর থেকে পুরীতে বাস যাবে, কৃষ্ণনগর থেকে অন্যান্য রাজ্য, অন্যান্য জেলায় বাস যাবে, কিন্তু আজকে বন্ধ হয়ে পড়ে রয়েছে। এর দায় কার? এর দায় হচ্ছে জেলা প্রশাসন, যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে। মিথ্যে প্রতিশ্রুতি তৃণমূল দেয়, কৃষ্ণনগরের মানুষ আর মিথ্যে প্রতিশ্রুতিতে ভুলছে না। আমরা দাবি করব যে অবিলম্বে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাস টার্মিনাল করা হয়েছে, সেখান থেকে যাতে বাস চলে তার ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসনকে দাবি জানাবো। না হলে কিন্তু ভারতীয় জনতা পার্টি আগামী দিন বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। আপনার নাম? সন্দীপ মজুমদার, মিডিয়া কনভেনার, নদীয়া জেলা উত্তর ভারতীয় জনতা পার্টি। বর্তমানে উন্নয়নে নেই রাজ্যের সরকার, কাটমানি এবং তোলাবাজি করে সরকার চালাচ্ছে। তাই বর্তমানে বাস টার্মিনাস বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক অসুবিধার সৃষ্টি হয়েছে। একটা সময় এই বাস টার্মিনাস থেকে বিভিন্ন জায়গায় বাস পরিষেবা হওয়ার কথা জানিয়েছিল জেলা প্রশাসন। দীঘাপুরীর মতোই বিশেষ স্থানেও বাস চলাচলের কথা জানিয়েছিল জেলা প্রশাসন। তবে সেই সমস্ত প্রতিশ্রুতি যে মিথ্যা ছিল তার জলজান্ত প্রমাণ এই বাস টার্মিনাস। বেশ কিছু কাজ এখনো বাকি রয়েছে। পুরোপুরি কাজ হয়ে গেলে আশা করা যায় নতুনভাবে আবারও বাস পরিষেবা চালু হবে, এমনটাই স্বীকার করে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও বন্ধ টার্মিনাস থেকে কবে আবারও সরকারি বাস পরিষেবা চালু হয়, সাধারণ মানুষের ভোগান্তির কবে শেষ হয়, নাকি শাসক বিরোধী তরজাতেই আটকে থাকবে এই বাস টার্মিনাস, সেটাই এখন দেখার বিষয়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। SBSTC যে বাস স্ট্যান্ডটা কত সালে শিলান্যাস হয়েছিল, কত সালে উদ্বোধন হয়েছিল, এখন কি পরিস্থিতি আছে? আমাদের এই সাউথ বেঙ্গল, এটা তো টার্মিনাল, এটা ডিপো না। এটা উদ্বোধন করা, শিলান্যাস করা হয়েছিল 2019 সালের 23শে জানুয়ারি। নাম দেওয়া হয়েছিল সুভাষচন্দ্র বসু টার্মিনাল, সাউথ বেঙ্গল সুভাষচন্দ্র বসু। শিলান্যাসটা করেছিল আমাদের জেলার মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, কৃষ্ণনগর চেয়ারম্যান তখন আমাদের অসীম স্যার ছিলেন, আর সাউথ বেঙ্গলের MD ছিলেন। আমাদের এখানকার ADM, SDO, MP প্রত্যেকেই ছিলেন। তারপরে শিলান্যাস হওয়ার পর কিছুদিন অফ ছিল, যেহেতু সরকারি কাজ তো অর্ডারটা হতে একটু সময় লেগেছিল। তারপরে কাজ কমপ্লিট হলো, সেট টেটগুলো দেখবেন সব হয়ে গেছে। ওই কাজগুলো করার পর উদ্বোধন যখন হয় সেটা হচ্ছে 2021 সালে, সেও 23শে জানুয়ারি। উদ্বোধনেও আমাদের এখানকার প্রশাসনের থেকে, মন্ত্রী থেকে, MP থেকে প্রত্যেকেই এসেছিলেন। সেখানে আমাদের জনসাধারণও প্রচুর ভিড় করেছিল, দেখেছে
খুব সুন্দরভাবে কাজটা চলছিল। উদ্বোধনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদেরকে এখান থেকে 6খানা গাড়ি চলছিল। 6খানা গাড়ির মধ্যে পুরুলিয়া ছিল, বাঁকুড়া আর হচ্ছে দুর্গাপুর, ব্যানাচিতি, আর দীঘাটা ছিল, দীঘাটা কৃষ্ণনগর হয়ে যেত, কৃষ্ণনগর দীঘা। এই 6খানা গাড়ি চলছিল। চলতে চলতে হঠাৎ করে কাজটা যে কোনো কারণে বন্ধ হয়। বন্ধ হওয়াতে গাড়িগুলো অফ হয়ে যায়। এখন যা কন্ডিশন আছে তাতে অল্প কিছু কাজ বাকি আছে। যে কাজটা বাকি আছে, নিচে একটু কাজ বাকি আছে, কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত ডিপার্টমেন্ট তো গাড়ি এখান থেকে চালাতে পারছে না, দিচ্ছেও না। তো আশা করছি 2-1 মাসের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে। গাড়ি ওই 6টার জায়গায় আরও 10-12টা মতন গাড়ি বাড়বে। সমস্ত জায়গায় এখান থেকে গাড়িগুলো চলবে। এটা আমরা ডিপার্টমেন্ট থেকে শুনেছি যে কাজ কমপ্লিট হয়ে গেলে আমাদের 10-12টা গাড়ি কৃষ্ণনগর থেকে ওরা চালাবে। তাতে অনেক যাত্রীদের সুবিধা হবে, অনেক যাত্রীরা আসে, খোঁজখবর নেয়। কৃষ্ণনগর পুরুলিয়াটা সব থেকে মানুষের অসুবিধা হচ্ছে ওই গাড়িটা। আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন, আমি বলবো গাড়িটা এটা উদ্বোধন হওয়ার পর থেকে যদি একভাবে চলতো তাতে মানুষের একটু সুবিধা হতো। গাড়িটা বন্ধ হয়ে অনেকের অসুবিধা হয়েছে। সে যাই হোক, গাড়ি এখন কাজ বাজ না হওয়া পর্যন্ত দিতে পারছে না। আচ্ছা, এই 2019 সালে শিলান্যাস, তারও প্রায় 2 বছর পর উদ্বোধন, তারও প্রায় 3 বছর কেটে যাচ্ছে, এখনো অবধি বাসই চালু হলো না, বাস স্ট্যান্ডও চালু হলো না। এটা কেন? এটা কেন বলতে, এটা তো একমাত্র সঠিক কথাটা ডিপার্টমেন্টই বলতে পারবে। আমরা যেটা জানি, আমাদের কাছে যে খবরটা আছে, কাজটা কমপ্লিট না হওয়াতে গাড়িগুলো দিতে পারছে না। কতদিন লাগতে পারে তাও কাজের? আমি যেটা ডিপার্টমেন্টের সাথে আমাদের যা কথা হয়েছিল, তাতে আমাকে 2 থেকে 2.5 মাসের মধ্যে কাজ কমপ্লিট করে গাড়ি রানিং করে দেবে। সামনেই তো নতুন বছর পড়ছে, তাহলে নতুন বছরে কি মানুষ আশা করতে পারে নতুন বছরে নতুন বাস, নতুন রুট পাবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমি মিঠু শেখ, আমি নদিয়া জেলা পরিবহন কর্মী ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।